হাই, আমি মধুশ্রী। তো আবার একটা ব্লগ নিয়ে। তো আজ আমি গেছিলাম একটা ইনভাইটে, অফিস থেকে ছুটির পরে। তো আমি একটা ইনভাইট ছিল, ওখানে গেছি। তো ওখানে আমি একা যাইনি, আমার সাথে আরও দুজন গেছে, এই যে তারা দুজন। তো আমি ভিডিওটা অন করেছি, ওরা স্টার্ট করে দিয়েছে, মানে ওদের ইয়ার্কি যেটাকে বলে। তো ওখান থেকে আমরা বসলাম ওখানে গিয়ে। তো তারপরে আমি তোমাদের চারিদিকটা দেখাচ্ছি, এত সুন্দর করে সাজিয়েছে ওরা, মানে না দেখলে বুঝতেই পারবে না, মানে ভীষণ ভালো লেগেছে। আর আমাদের সামনেই ডান্স হচ্ছে, মানে ওরা এত সুন্দর করে ডান্স করছে, আমরা বসে দেখছি। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদেরকে দেখাই। ভীষণ ভালো সাজিয়েছে ওরা, মানে বাড়ির পুজো যে এতটা সুন্দর হয় আমরা দেখলাম যে খুব ভালোভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। আমরা ইয়ার্কি টার্কি মারছিলাম ওখানে বসে। তারপরে ওখান থেকে গিয়ে আমরা মায়ের যে ভোগ প্রসাদ হয়, যে মা শীতলা মায়েরই পুজো ছিল এটা, তো ওনার তো স্পেশালি পান্তা আরও আদার্স অনেক মেনু ছিল। তো ফার্স্টে আমরা এই ভোগ প্রসাদটা আমরা তিনজনে মিলে খেলাম। আমি আবার ওদেরকে বলছি যে কি এটা মায়ের মেইন প্রসাদ, আর প্রসাদটা এতটা সুন্দর ছিল। তো আমরা ওখানে ফের প্রসাদ নিয়ে আমরা বসলাম, বসে প্রসাদটা নমস্কার করে খেলাম। ভীষণ মানে প্রসাদটা খেয়ে একটা শান্তি, মানে এতটা সুন্দর, মানে বলার মতো না। ওখান থেকে তারপরে দিদিরা টেনে নিয়ে গিয়ে, খাওয়া দাওয়া করে টেনে নিয়ে গিয়ে আমাদের বলছে তোমরা ডান্স করো, তোমরা কেন দাঁড়িয়ে আছো। আমরা ওখানে তারপরে ওনার সাথে ডান্স করছি, এত লোকজনের মাঝখানে লজ্জাও লাগছে। ফির ওখান থেকে টেনে নিয়ে গিয়ে আমাকে বললো যে কি চলো স্টেজে গিয়ে, দেখো আমরা সব, আমার বৌদি টেনে নিয়ে গেল, গিয়ে বললো কি চলো চলো স্টেজে যাব। স্টেজে গিয়ে সবাই মিলে আমরা এইভাবে গ্রুপ করে ডান্স করছি। আর জানো তো আমার এই ডান্সটা না, আমি এর আগেও দেখা, মানে অভ্যাস তো ঠিক বলবো না, মানে আমি ছোটোবেলা যখন ঝাড়খণ্ডে থাকতাম এই ডান্সটা আমি দেখেছি ছোটোবেলায় তাদেরকে করতে। আর এত বছর বাদে দেখার পরে আরও মানে ভীষণ ভালো লাগছিলো, প্লাস নিজেও ট্রাই করলাম বা নিজেও ডান্সটা করলাম। তো একটু লজ্জা লাগছিল ঠিক, বাট ঠিক আছে, ম্যানেজ। তারপরে মানে আমরা গ্রুপ করে আমরা অনেকক্ষণ ধরেই ডান্সটা করছি, স্টেজেই ছিলাম। খুব সুন্দর একটা মিউজিক উনি গাইছে, এই দিদিটা খুব ভালোভাবে গাইছে। আর ওরা ভীষণ ভালোভাবে মানে আমাদেরকে গাইডনেসও করছিল। আর আমরা সবাই মিলে এনজয়ও করলাম, আমাদের সাথে সাথে তাল মিলিয়ে তাদের সাথে সাথে তাল মিলিয়ে আমরা ডান্সটা করছিলাম। খুব ভালোও লাগছিলো, এদিকে লজ্জাও লাগছে স্টেজে সবার সামনে। তো এনজয় করলাম, ভীষণ ভালো এনজয় করলাম, মানে বাড়ির পুজোতে এত ভালো যে এনজয় হয় মানে বলার মতন না। মানে আমরা গেলাম, আমাদেরকে খুব ভালোভাবে এনজয় করলাম, খুব ভালোভাবে গাইড করছিল বৌদি যিনি আমাদের ইনভাইট করেছিল। আর ভীষণ সুন্দরভাবে বাকি অ্যারেঞ্জমেন্টটা করেছিল। এই যে বাচ্চাটাকেও ডেকে নিয়ে এসে বলছে আসো। তো এই দিদিগুলো ভীষণ ভালো, আর এদের সাথে কথা বলেও খুব ভালো লেগেছে। তো ওখান থেকে খিদেও পাচ্ছে আমার, ডান্সটা শেষ হলো, তারপরে ওখান থেকে গিয়ে একটু খেতে বসলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ভীষণ মানে সুন্দর, খাবারগুলো টেস্টিও হয়েছিল। ভীষণ খিদে পাচ্ছিল, কেন এত ডান্স হয়েছে মানে বলার মতন না। প্রায় আধা ঘন্টা ধরে আমরা স্টেজ প্রোগ্রাম করেছি, এরকমও হয়েছে। আর ভীষণ মানে এনজয় করলাম। খাচ্ছি তো ওরা আমাকে হাসাচ্ছে যে খেতে খেতে ভিডিও অন করে দিয়েছো। একটা টেবিলে আমরা গোল করে বসে আমরা খাওয়া দাওয়া করছি। তো ভীষণ জোরে খিদে পেয়েছে, বাড়িও ফিরতে হবে, অনেক রাতও হয়েছে। আর তারপরে ওখান থেকে আমরা মানে বেরোবো, কেন 3টে মেয়ে আমরা বাড়ি ফিরবো। তো খাওয়া দাওয়া করছি, আমি বলছি আমাকে কম দাও, তাও দিয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো টেস্টি বানিয়েছিল। আর যার জন্য এত আয়োজন তাকে তোমরা দেখো, ইনি হচ্ছে মা শীতলা মা। সবাই একটু প্রণাম নিও, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা এখানেই শেষ।